কিম জং ইয়ন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক, যাকে ঘিরে পশ্চিমাদের অস্বস্তি, রাশিয়া ও চীনের আগ্রহ আর প্রতিবেশীদের আশঙ্কা কখনোই কমে না। পারমাণবিক কর্মসূচি ও কড়া শাসন ব্যবস্থার কারণে তিনি সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু হঠাৎই তাকে নিয়ে জেগে উঠেছে নানা প্রশ্ন। যেখানে বিশ্বের নেতারা বিলাসবহুল জেট বিমানে উড়ে বেড়ান, সেখানে এখনও তিনি ভরসা রাখেন এক ধীরগতির সাজোয়া ট্রেনের উপর। কিন্তু কেন? সোমবার দুপুরে কিম পিয়ংইয়ন থেকে যাত্রা শুরু করেন তেয়ংহো নামের বিশেষ ট্রেনে। এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার দৈনিক পত্রিকা কোরিয়ান হেরাল্ড। অলিভ সবুজ রং ও হলুদ ডোরাকাটা এই ট্রেনটি যেন চলমান এক দুর্গ। বুলেট প্রুফ কাচ, শক্তিশালী বর্ম, রাডার ফাঁকি দেওয়ার জাল, এমনকি অনবোর্ড মর্টার সবই আছে এতে। নিরাপত্তার বিনিময়ে গতি সীমিত, যা কিনা ঘন্টায় মাত্র 50 কিলোমিটার। মূলত নিরাপত্তার কারণে কিম আকাশপথের পরিবর্তে প্রায় 20 ঘন্টার ট্রেন যাত্রাকেই বেছে নিয়েছেন। তার ব্যক্তিগত ট্রেনের নাম তেয়াংহো, কোরিয়ান ভাষায় যার অর্থ সূর্য। এটি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংকে প্রতিকৃতিভাবে স্মরণ করে রাখা হয়েছে। উত্তর কোরিয়ার সূত্র জানিয়েছে, সোমবার দুপুরে পিয়ংইয়ন থেকে যাত্রা শুরু করেন কিম। মঙ্গলবার চীন সীমান্ত অতিক্রম করে সাইনো নর্থ কোরিয়া ফ্রেন্ডশিপ ব্রিজ পেরিয়ে দানডয়েংয়ের পথে বেইজিং পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। কিমের এই সফর বিশেষ গুরুত্ব পাওয়ার পেছনে কারণ হলো তিনি ২৬ দেশের নেতার সঙ্গে একই মঞ্চে থাকবেন। এর মধ্যে রাশিয়া, ইরান ও মিয়ানমারের মতো নিষেধাজ্ঞা পাওয়া রাষ্ট্রের নেতারাও থাকবে সেখানে। তবে পশ্চিমা দেশের কোনো নেতাই থাকছে না এই সমাবেশে। বুধবার কিম দাঁড়াবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে। তিয়ানআনমেন স্কয়ারে রোস্টাম থেকে প্রত্যক্ষ করবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সামরিক কুচকাওয়াজ। ২০১১ সালে ক্ষমতায় আসার পর কিম ৮ বার বিদেশ সফর করেছেন। এর মধ্যে ৫ বারই এই একই সাজোয়া ট্রেনকে বেছে নিয়েছেন। চীন সফর, পুতিনের সঙ্গে বৈঠক কিংবা ট্রাম্পের সঙ্গে হ্যানয় সম্মেলন, সব ক্ষেত্রেই তার নির্ভর ছিল এই রেলবাহন। এভাবেই ধীরে ধীরে তৈরি হয়েছে কিম জং ইয়নের এক অনন্য কূটনৈতিক স্টাইল, সাজোয়া ট্রেন কূটনীতি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।